নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি ছিল এপ্রিল মাসের 2 তারিখ। খুব হাসি পাচ্ছে না কথাটা শুনে? আমারও বলতে গিয়ে একটু লজ্জা লজ্জাই লাগছে। অনেক দিন হয়ে গেছে ভিডিও এডিট করি না। এই এডিট করার আলসেমিতে আমার কিছুই করা হয়ে ওঠেনি। আর এপ্রিল মাসের 2 তারিখটা মনে আছে এই কারণেই, কারণ মেয়ের সেদিন প্রথম স্কুল ছিল। সারা রাত টেনশনে ঘুমোতে পারিনি যে এমনিতে তো প্রচুর বেলা করে উঠি, তাহলে কি সকালবেলা মেয়েকে টাইম মতো স্কুলে নিয়ে যেতে পারবো? তাই সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আর সেদিন উঠেছিলাম ভোর 5টায়। ভোর 5টায় উঠে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। দিনটা ছিল সোমবার, সেই কারণে নিরামিষ হলে আরও এক জ্বালা, মানে মহা জ্বালা বলতে পারেন। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করছি, ওদিকে দেখলাম বর মেয়ে ঘুমাচ্ছে। আর ঘড়িটাও আমি দেখিয়ে দিলাম 8টার মতো বাজে। তো এর মধ্যে আমার রান্নাবান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর তার মধ্যে এদিকে আমার নিজের জন্য চা করে নিয়েছি। তারপর বরকে ডাকবো। এদিকে আমন্ড ভেজানো ছিল, সেটাও একটু খেয়ে নিলাম, চাও খেয়ে নিলাম সকাল সকাল। তো এদিকে ভাবলাম যে বাইরের গেটটা খুলি, তারপর আবার ভাবলাম না, থাক, এটাকে লক করে রেখে দিই, আর গেট ফেট খুলবো না। সেইটা সকালবেলা ঝাড় দেবো সে কারণে খুলে নিয়েছিলাম, না ঝাড় দিয়ে দিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না, কারণ অনেক দিন হয়ে গেছে তো, এর জন্য অতটা ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তারপর আমি এখন যাবো একটু ছাদের দিকে। সকালবেলা দেখলাম বেশ আশেপাশের পরিবেশটা বেশ ভালোই লাগলো। এই বাড়িতেও নতুন তো, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর তাছাড়া তো 10টা 11টার আগে আমি ঘুম থেকেই উঠি না। আর এদিকে আমার ছানাগুলো বেশ সুন্দর করে ফুল দিয়েছে। আমার জবা গাছটাতে বেশ কয়েকটা করে ফুল দিত তখন। এখন জবা গাছটাতে একটু কমই ফুল দিচ্ছে। আর মাটিগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে সেই কারণে, আর সার মাটিটাও আমি এখনও পর্যন্ত আনতে পারিনি। এদিকে ডাব খেয়েছিলাম, ডাবের খোসাগুলো মানে নারকেলের কী বলে ওটাকে, নারকেলের ছোবাগুলো আমি ওইভাবে কেটে নিয়ে মেলে রেখেছিলাম। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছি সকালবেলা, এখন সব বের করে নেব। শাওয়ার হয়ে গেছে, আমারও শাওয়ার হয়ে গেছে। এদিককার লাইটের জন্য এরকম লাগছিল দেখতে, তাছাড়া ঠিকই আছে। ভোর 5টায় উঠেছি, তবুও কোনো কাজ যেন শেষ হচ্ছিল না। যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। এবার মেয়ে প্রথম দিন যেহেতু স্কুল যাচ্ছে, ওর দিদাকে, ওর ঠাম্মিকে, ওর মামাকে, সবাইকে ফোন করেছে। ফোন করে করে সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছে। এবার ওর বাবার আশীর্বাদটাও নিয়ে নিল। আমাকেও করেছিল প্রণাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি, আর তখন কিন্তু আমাদের গাড়ি ছিল না। তো যাই হোক, তার জন্য টোটো করেই যেতে হবে। সারাটা রাত টেনশনে আমার ঘুম হয়নি যে মেয়েকে স্কুলে ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। এখনও প্রচণ্ড টেনশনে আছি যে ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। মানে কি বলবো, সেই ভোর 5টার থেকে আমি কাজ করছি, তবু আমি মানে হয় না যে 10 মিনিট সময় হাতে রেখে তারপরে যাব, সেটা ভেবেছিলাম, সেটা আর হলো না। হয়তো একদম ঠিক ঠিক টাইমে পৌঁছাবো। এবার দেখা যাক। রাস্তা দেখছি বেশ ফাঁকা ফাঁকাই আছে, মনে হচ্ছে রাতেই পৌঁছে যাবো। বলো, 10 মিনিটে পৌঁছে যাবে। এবার রেল গেটের হচ্ছে ব্যাপার আছে। 9টা 40 বাজে, প্রচণ্ড পরিমাণে টেনশন আছি। আর সবাইকে, সবাই আমার স্নিগ্ধাকে আশীর্বাদ করো। আজকে ওর স্কুলের প্রথম দিন, প্লে স্কুলের গণ্ডি পেরিয়ে ও এখন বড় স্কুলে পা দিল। এই যে আমার স্নিগ্ধার লুক, আমি পরে আবার দেখাবো যখন ছুটি হবে তখন। কারণ সকাল থেকে সেভাবে আমি পারিনি, সত্যি কথা বলতে পারিনি। সকালে উঠে মেয়ের ভাত খাওয়ার কোনো ন্যাক নেই, আমরা নিজেরাই খেতে পারি না। তো সেখানে মেয়ে মাত্র 2 দলা খেয়েছে। 2 দলা বললে ছোট ছোট 2 দলা, সেটা খেয়েছে। সেই খেয়ে স্কুলে আসা। এবার চলো, পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। সবাই আমার মেয়েকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হয়, ভালোভাবে পড়াশোনা করতে পারে। চলো, টাটা। বলতে বলতে চলে এলাম মেয়ের স্কুলের গলিতে। ওর স্কুলটা হচ্ছে দেবীনগর কালীবাড়ি। আর ও যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম হচ্ছে স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির সিবিএসসি বোর্ড। তো সেখানেই ওকে দেওয়া হয়েছে। তো
এই যে ওর বাবার সাথে যাচ্ছে ও এখন, সেদিন তখনও ওর বাবা রায়গঞ্জেই চাকরি করতো, তো এখন হচ্ছে গিয়ে ট্রান্সফার হয়ে গেছে গোয়ালপুকুরে, তার জন্য ওর বাবা আর আমাদেরকে দিয়ে আসতে পারে না, সেই আমাদের টোটো করেই যেতে হয় কষ্ট করে। তবে শনিবারটা ওর বাবার সাথেই আমরা যাই। স্কুলের সামনে সেই ভিড়, প্রথম স্কুলে মেয়েকে দেওয়া, আর এই যে সমস্ত কিছু দেখছি আর প্রচণ্ড টেনশন হচ্ছিল। তার ওপর একটা মিনিটও সময় পাইনি মেয়েটাকে একটু বুঝিয়ে বাজিয়ে বলবো এটা তোমার নতুন স্কুল, হ্যানা ত্যানা, মানে যেগুলো বলতে হয় আর কি। এই ব্লগের চক্করে এইরকমটা হলো। আমার মেয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেল, আমি একটুও বোঝাইনি এই ব্লগের চক্করে। এখন যা কষ্ট হচ্ছে কি বলবো। ওর বাবাও আর যাচ্ছে না, অফিস যাওয়া না। দেখি এখন দেরি আছে, এখান থেকে ডাইরেক্ট নাহলে বাস স্ট্যান্ড চলে যাবো। না না, খেয়ে যে বিয়ের পর থেকেই রায়গঞ্জেই থাকি, বিগত 6 বছর হলো রায়গঞ্জে আছি। সবার মুখে শুনেছি ভারত সেবা আশ্রমের কথা, কিন্তু কোনোদিন সেখানে যাওয়া হয়নি। যাওয়ার ইচ্ছে ছিলও খুব, কিন্তু কোনো মতেই যেন সেখানে যাওয়া হতো না। যাই হোক, মেয়ের জন্য সেখানেও আজকে আমরা ঢুকে পড়লাম, কারণ ওর স্কুলের সামনেই ভারত সেবা আশ্রম। তার উপর দেখলাম সমস্ত গার্জিয়ানরাই ভারত সেবা আশ্রমে গিয়েই বসে। তবে সেখানে এত চিৎকার চেঁচামেচি করে গার্জিয়ানগুলো, তার জন্য ওখানকার মহারাজ বা স্বামীজি যাই বলুন না কেন, তারা আর তাদেরকে সেখানে বসতে দেয় না। তো আমিও প্রথম বসতাম, তারপর হচ্ছে গিয়ে দেখলাম ওরকম করে বসতে দেয় না বলে আর ওখানে থাকতাম না। সামনেই দেবীনগর কালীবাড়ি, মানে কালী মন্দিরটা, সেই মন্দিরের সামনেই যে কটা দিন ছিলাম মানে থাকতাম আর কি, বসতাম। তাছাড়া এখন তো মেয়েকে দিয়ে চলে আসি, আর ঠিক স্কুল ছুটি হওয়ার 5 মিনিট আগে যাই কি 2 মিনিট আগে যাই, গিয়ে দেখি মেয়েকে ছুটি দিয়ে দিয়েছে, নিয়ে চলে আসি, আর বসাও হয় না। তো যাই হোক, প্রথম যখন এই আশ্রমে ঢুকলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আমার বরের কাছে আমি কত রকম প্রশ্ন করছিলাম, আর ও সেগুলোর উত্তরও দিচ্ছিল আমাকে। একদিনকে আই কার্ডের জন্য আসলাম, একদিনকে বই নেওয়ার জন্য আসলাম, আর আজকে আসলাম। তো তার মধ্যে এখানে কেন ঢোকেনি এতদিন? হ্যাঁ ঢুকেছি তো, ওখানে আসলাম। আমি এই প্রথম ঢুকলাম, স্ত্রীকে এটা দেখাবো, পুতনা বধ। দেখো সারা রাত ঘুমাইনি আমরা এমন পাবলিক, আমরা এমন বাবা মা যে সারা রাত ঘুমাইনি, মেয়েকে ঠিক টাইম মতো স্কুলে দিতে পারবো কিনা সেই চিন্তা করে। তোরা এখানেই থাকিস আশ্রমে? এমনি তোদের বাড়ি কোথায়? কি? ও, তাহলে তোর বাবা মা আসে না দেখা করতে? নাই? ও আচ্ছা আচ্ছা, এখানেই থাকিস ছোট থেকে? তাহলে কবে এসছিস এখানে? অনেক দিন। তোর নাম কি? পড়াশোনা করিস? কোন ক্লাস? 3। তোমার নাম কি? তুমি এখানে কতদিন ধরে আছো? এখানে ভালো লাগে? অনেক ফ্রেন্ড আছে না? আচ্ছা, এরা হচ্ছে অনাথ আশ্রমে থাকে এখানকার। খুব হাসি পাচ্ছে একটা জিনিস ভেবে। আজকে হচ্ছে গিয়ে 10:35 বাজে, আমি ঘড়ি দেখছি আর ভাবছি যে এই সময়টাতে সন্দীপন সেনগুপ্ত, স্নিগ্ধা সেনগুপ্ত, সুরভি সেনগুপ্ত মহানিদ্রায় থাকে। মানে মহানিদ্রা। কালকে 1:30টার সময় ঘুম থেকে উঠেছি, এমন না যে সকালবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি তারপর 1:30টার সময় উঠেছি, এরকম না। আমরা একবারে ঘুম থেকেই উঠি ওরকম 1:30টার সময়, যখন ছুটি ছাটার দিন থাকে। কালকে বা পরশু দিন সকালবেলা মানে যেমন বাবা মা তার তেমন কন্যা হয়েছে না। আমাদেরকে খাবার দাও না দাও কোনো ব্যাপার না, আমাদেরকে ঘুমাতে দিলেই হবে। আমরা হচ্ছে এরকম ঘুম কাতুরে ফ্যামিলি। সেই ফ্যামিলির লোক আজকে স্নিগ্ধা সেনগুপ্তের বাবা মা দুজনেই সারা টেনশনে ঘুমাতে পারেনি। ওই তো ঘুমিয়েছে, ওটা আমি ঘুমাতে পারিনি। সকালবেলা উঠে রান্না বান্না পুজো সব সেরে
তারপর মেয়েকে টাইম মতো স্কুলে নিয়ে এসেছি। সেটা যে নিয়ে এসেছি সেটাতে ভীষণ স্যাটিসফাই। তবে আনার পরে একটু মনটা খারাপ হয়েছিল। তারপর আমার বান্ধবী আছে দীপান্বিতা, সে নিয়ে গেল মেয়েকে। তারপর এসে খবরও দিল যে না, সে ভালো আছে, কান্নাকাটি আর করছে না, পুরনো বন্ধুদেরকে পেয়ে গেছে। সেই নিয়ে একটু শান্তিতে আছি, শান্তির নিঃশ্বাস ফেলছি। সেই কারণে এই ব্লগটা শ্যুট করলাম। হ্যাঁ গো, অফিস যাবে না? যাও 11টা বাজে। বাবারে বাবা, কি রোদ কি রোদ! ধামাকাদার রোদ। এই ওড়নাতে কি আর রোদ মানে? খিদেও পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে এক কাপ চা বিস্কুট ছাড়া কিচ্ছু খায়নি। কেমন লাগছে নতুন স্কুল? স্নিগ্ধা, তোমার ভালো লেগেছে? আর ইউ হ্যাপি? থামবে গো, থামবে। অনেকদিন অরিক, স্নিগ্ধাকে দেখে রাখবে, ঠিক আছে? দায়িত্ব দিলাম কিন্তু। তোমার আর সৌপায়নের দুজনের দায়িত্ব দিয়েছি, দুজনকে। চলো 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 চলো। এসেছি মাছ নিতে, রাত্রিবেলা লাইন বাজারে এসেছি। সবাই মাছ কাটা দেখতে কত ভালোবাসে না? ব্যালেন্স করবে কিন্তু। না, ব্যালেন্স করবে না। মাছ কাটা তো সবাই দেখায়। তোমার তো অল্প কিছু ভুল ব্যালেন্স করে দেয়। তো শুনতেই পেলেন, রাত্রেবেলা গিয়েছিলাম মার্কেটে, লাইন বাজার থেকে মাছ ফল সব কিছু নিয়ে সোজা চলে গেছিলাম বান্ধবীর বাড়ি। বান্ধবীর নাম হচ্ছে পাপড়ি। পাপড়ি আবার বানিয়েছিল পোলাও, তারপর হচ্ছে আলুর দম, তার মধ্যে দিয়েছে পনির। যেহেতু আমি পনির খেতে ভালোবাসি তাই সঙ্গে ছিল ডিম কষা। আমার বান্ধবী ভীষণ ভালো রান্না করে, ওর রান্না প্রচুর খেয়েছি। তো যাই হোক, মেয়ের জন্য এত ভালো একটা বান্ধবীও কিন্তু আমি পেয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।